ও শাশুড়ি বিনয় করে আমার বউ পাঠিয়ে দাও না। ও শাশুড়ি বিনয় করে বউ পাঠিয়ে দাও না। ও শাশুড়ি একা ঘরে শুয়ে থাকি, একা ঘরে আমি শুয়ে থাকি, মন যে ভালো লাগে না। শাশুড়ি বিনয় করে বউ পাঠিয়ে দাও না। ও শাশুড়ি থামো থামো থামো, তুমি দূর হয়ে যাও, আমার বাড়ির দরজা থেকে দূর হয়ে যাও। তুমি মেয়েকে গো করো জ্বালাতন, তুমি মেয়েকে গো করো জ্বালাতন, করো তুমি কত নির্যাতন। মেয়েটাকে করো জ্বালাতন, বলো তুমি আমি পাঠাবো না, আমি এখন পাঠাবো না, আমি এখন তুমি ফিরে যাও। শাশুড়ি শাশুড়ি শোনো 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 গণেশ, তুমি শোনো আমার কথা। আমি যদি তোমার মেয়েকে যত্ন না করতাম, আসতে আমি যদি তোমার মেয়েকে যত্ন না করতাম, যদি যত্ন না নিতাম, ভালো না বাসতাম, তাহলে এতগুলো হইল কি বলি? কত তোমার নাতনি আছে, নাতিও আছে, কি করে বলো হয়েছে? আছে বল কি করে হয়েছে? ওরে তবে তো ভালোবাসা রয়েছে শাশুড়ি, সে কথা গো বোঝো না। শাশুড়ি কি জামাই গো, হ্যাঁ? এ মনে মুখে যা আসে তাই বলছে। হ্যাঁ, বলছে এতগুলো কি করে তোমার নাতি না দিলে হয়েছে? সবারই যা করে হয় তোমারও তাই করে হয়েছে। তা ছেলে হলেই যে ভালোবাসবা আর ছেলে না হলেই যে ভালোবাসবে না, তার কি কোনো মানে আছে? আগে হয়তো ভালোবাসতে তাই অভিযোগ ছিল না, আর এখন এমন দুর্ব্যবহার করছো তাই মেয়ে বলছে আমি আর শ্বশুর বাড়ি যাবো না। মা গো, তাই তো মেয়ে বলছে আমি ওই স্বামীর আর বাড়ি যাব না, ওই স্বামীর আর বাড়ি যাব না, ওই স্বামীর আর ভাত খাবো না। ওই স্বামীর বাড়ি যাব না, ওই স্বামীর ভাত খাবো না। তুমি করো না দেখো আর ছলো না, করো না দেখো আর ছলো না, ফিরে তুমি যাও না। শাশুড়ি শোনো শাশুড়ি, আমি তোমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। যখন আমার বিয়ে হইল, ঠিক বিকালবেলার দিকে এক ঝুড়ি ঢেলা নিয়ে যেতাম, পশ্চিম দিকে তাকিয়ে ছুঁড়ে মারতাম, সূর্য ডোব ঢেলিয়ে সূর্য ডুবোতাম, এত ভালোবাসি। তাহলে তুমি বলছো আমার নাকি ভাত খাবে না? অনেক শাশুড়ি আছে বাবা, তারা মেয়েকে নিয়ে এসে কি করাই আমি জানি না, তারা জামাইয়ের কাছ থেকে নিয়ে পালিয়ে আসে, যে ভাত খাওয়াই না শাশুড়ির দোষে। আজও এই জগতে আছে, তা শাশুড়ির দোষে অনেকজনা ভাত খাওয়ায় না। কিন্তু কি বা দোষ আমার হলো বলো শাশুড়ি, তুমি বলো। একবার দোষ আমার হলো, বলো শাশুড়ি তুমি বলো। আরে তোমার মেয়ে ভাত খাবে না বলে তুমি কি কারণ বলো না? শাশুড়ি দোষ তো তোমার অনেক আছে, কিন্তু আমি তো শাশুড়ি, তুমি আমার মুখে শুনবে?
না বললেও তো শুনতে পাবেন না কি গো মা বলো নাকি গো। গো? শাশুড়ি হয়ে জামাইয়ের নিন্দে করছি কেন, অনেক কষ্ট দুঃখ না হলে কেউ এই রকমের জামাই নিন্দে করে করতে পারে না, কিন্তু কি করব যদি না বলি আপনারা কেউ শুনতেও পাবেন না। দেখো মেয়ে দেখো আমায় বলেছে, দেখো মেয়ে দেখো আমায় বলেছে, থাকো না তুমি তার ঘরেতে। মেয়ে দেখো আমায় বলেছে হাত খাবো না তার ঘরেতে। দেখো মেয়ে দেখো আমায় বলেছে, থাকো না তুমি তার ঘরেতে, পড়ে থাকো ওই কুজিনি পাড়াতে, পড়ে থাকো তুমি কুজিনি পাড়াতে, ঘরে তুমি ফেরো না। আয় শাশুড়ি। আচ্ছা বাবা বলুন তো, আমি কুচনি পাড়ায় বাগদি পাড়ায় পড়ে থাকি, হ্যাঁ কারণ আছে। যার বউ অন্নপূর্ণা ভোলা বাবা ভাত পায় না, আমাকে ভিক্ষা করে খেতে হয়। আর একটা জিনিস চিন্তা করবেন, আমি ভিক্ষা করে আনি 2 হাতে, আর তোমার মেয়ে 10 হাতে খায়, আমি জোগাতে পারবো? হ্যাঁ, তুমি বউকে পাঠাও না, আমি থাকতে পারবো না। মুখে পাঠাও না আমি থাকতে পারবো না, তুমি বউকে পাঠাও না, আমি থাকতে পারবো না। ও শাশুড়ি বিনয় করি একটু করুণা। তুমি বউকে পাঠাও না আমি থাকতে পারি না, তুমি বউকে পাঠাও না আমি থাকতে পারি না। কুচনি পাড়ায় পড়ে থাকি কারণ কি, আমাকে খেতে দেয় না। মা তুমি একজনের অভিযোগ শুনেছ, আর তুমি জামাইয়ের অভিযোগটা শোনোনি। তুমি এক পক্ষ বিচারক, দুজনকে জিজ্ঞাসা করো, তবে তো তুমি জানতে পারবে। ওই আমি যখন ভিক্ষা করি একটু বিচার করা চাই। আমি 2 হাতে মেঘে বাবা নিয়ে যাই জামাই, তোমার মেয়ে 10 হাতে বসে বসে খাই। আরে যার মেয়ে অন্নপূর্ণা তোমারে জানাই, তোরে ভোলা বাবার অন্ন পায় না, বিচার করো মনে। আরে ভিক্ষা কেন করতে হবে বলো কোন কারণে? তোমার মেয়ে সকলকে খাবার দেয়, আর আমাকে কেন ভিক্ষা করতে হবে বলো? আচ্ছা ভিক্ষা কেউ কেউ এমনি এমনি করে, যার যেমন কর্ম তার তেমন ফল। আমার মেয়েও বলেছে যে আমি নিয়ে গিয়ে খাবার ধরি মুখের সামনে, ও খাবে কি করে? ও গাঁজা খায়, কথাই বলে গাঁজা খাইলে লোক কি ছাড়ে, গাঁজা যে বাড়িতে খায় সে বাড়ি লোক কি ছেড়ে যায়। আর আমার মেয়ে যতই অন্নপূর্ণা হোক না কেন, ও গাঁজা টান মেরে মেরে লোক কি ছাড়িয়ে দিয়েছে। আমি তাই তো বলে শোনো জামাই তোমার কাছে গাই, দেখো মেয়ের মুখে আরো কথাই আমি শুনতে পাই। তুমি শ্মশানে পড়ে থাকো, ছাই ভস্য মাখো, ভূত পেরে নিয়ে তুমি কারবার করে থাকো। তবে শোনো শোনো ও শাশুড়ি তোমার কাছে কয়, আমার মুখে পরম সুখে শুনি বইয়া থারায়। আমি কোথা পড়ে থাকি? শ্মশানে। শ্মশানে আমি শ্মশানে থাকি, শ্মশানে। আর জীব থাকে অশানে। শিব থাকে শ্মশানে, জীব থাকে অশানে। আমি শ্মশানে থাকি রে, ফসলে থাকি রে। তাহলে ভালো করে চিন্তা করে দেখো, আমি বড় ভালোবাসি তাই তো দরজায় আসি, বড় ভালোবাসি তাই তো দরজায় আসি, বড় ভালোবাসি তাই তো দরজায় আসি, বড় ভালোবাসি তাই তো দরজায় আসি। আর তোমার মেয়ে নিয়ে যাব ওই না কাশি, বড় ভালোবাসি তাই তো দরজায় আসি, বড় ভালোবাসি তাই তো দরজায় আসি। এত ভালোবাসো, যখন ঘরে থাকে তখন মনে থাকে না, যেই না ঘর ছেড়ে কদিন মায়ের বাড়িতে এসেছে আর তোমার ভালোবাসা তখন উদলে উঠেছে, আমি বুঝতে পারছি। তবে আমার মেয়ের কাছে আমি শুনতে দেখো পাই, তুমি ভিক্ষা করতে যাও তুমি দাঁড়ে হেতায়, তুমি 10 বাড়ি ভিক্ষা করলে যা চালে পাও, 100 বাড়ি ভিক্ষা করলে সেই চালা নয়।
তবে কি বলিব সত্য কথা তোমার কাছে গাই, তোমার ঝোলাতে মেয়ে দেখো ভরা দেখো রয়, তোমার মাথায় মেয়ে, বুকে মেয়ে, তোমার পিঠে মেয়ে হলো মেয়ে। আমার কাছে এসে আজ বলে ভালো, আমায় বলে মা জননী দরদিনী। হাই ওরে আমায় কোথায় রেখেছো তুমি মেয়েকে, বলো না জামাই। আচ্ছা বলুন তো, আমার শাশুড়ি বলছে গাঁজা খেলে লক্ষ্মী ছাড়ে, তা আমার ঘরে আমি তো গাঁজা খাই, আমার লক্ষ্মী পালিয়েছে, সরস্বতী পালিয়েছে? ঠিক উল্টোটা হলো না, শিব পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে ওরে লক্ষ্মী মেয়ে ঘরে আছে, পালিয়ে গিয়েছে গো। তাহলে গাঁজা খেলে যদি লক্ষ্মী ছাড়ে, তা আমার ঘরে তো লক্ষ্মী ছাড়েনি, লক্ষ্মী তো ঘরেই আছে, আমাকেই তাড়িয়ে দিয়েছে। আমার ঘরে কিন্তু উল্টো। ভালো ভালো করে চিন্তা করে দেখো। তবে আমার বুকে মেয়ে, মাথায় মেয়ে, আর ওর মেয়েকে স্থান কোথায় দিয়েছে? আচ্ছা মাথায় মেয়ে কেন থাকে? বাসের টায়ার কোথায় থাকে বলুন তো? একটা বাতি ছাদের ওপরে থাকে, দেখবেন যখন পাংচার হয় তখন নামায়। তাহলে আমার যখন মাথায় মেয়ে আছে, পাংচার যখন হবে তখন তোমার ওই নারীকে নামিয়ে আমি টায়ার লাগিয়ে দেবো গো। লাগিয়েছে তবে শোনো শোনো ও শাশুড়ি, আমি তোমার কাছে কই, তোমার মেয়েকে কত ভালোবাসি গো। তাই আমি ভিক্ষা করি 10 বাড়ি, কিন্তু চালটুকু নাই, মাত্র 3 মুষ্টি চালই আমার ঝোলাতে গো রয়। কেন? 3 মুষ্টি চাল। এই বলেছি যে রে গনার মা, আমার ঝোলার ফুটটা বন্ধ করে দে, মানে গণেশের একটা ইন্দ্র আছে শুধু ফুটটা করে দেয়, তার জন্য আমি সেদিন বলেছি ওরে গণসার মা মেরে দে না ঝোলার ফুটটা। রে গলসার মা মেরে দেলা ঝোলার ফুটোটা, রে গলসার মা মেরে দেলা ঝোলার ফুটোটা। শাশুড়ি ওই ফুটো দিয়ে চাল গড় গড় করে গড়িয়ে পড়ে। হ্যাঁ, যে ভিক্ষা করতে জানে তাকে গণেশের মায়ের অপেক্ষায় থাকতে হয় না, নাকি গো? যে ভিক্ষা করতে জানে, ভিক্ষায় যায়, তাকে ওই অপেক্ষায় থাকতে হয় না কে কখন ঝুলার ফুটো মারবে। আর তুমি বলছো না যে মাথায় একটা মেয়ে রেখেছি, টায়ার তুলে রেখে দিয়েছি। তোমার এই স্বভাবের জন্যই তো বউ তোমার ছেড়ে পালিয়ে এসেছে, তোমার এমন স্বভাবের জন্য। তা তুমি যখন টায়ার তুলে রেখে দিয়েছো, তাহলে আর চিন্তা নাই কিছু, তুমি বাড়ি চলে যাও। তাই তোমার মেয়ে বলে, কি বলে জানো? বলে পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। একটুখানি হাওয়া দিলে, একটুখানি হাওয়া দিলে করে টলমল। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। পুরুষ জাতির ভালোবাসা যদি পদ্ম পাতার জল হয়, হ্যাঁ, তাহলে পদ্ম পাতার জল হলে আমি বড় ভালোবাসি। সেই পদ্মের ডাঁটা হয়ে, সেই পদ্মের ডাঁটা হয়ে মাপো তোমার দিঘির তল। পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল, পুরুষ জাতির ভালোবাসা পদ্ম পাতার জল। শোনো, সারা রাত কি ঝগড়াই করবা? মেয়ে যদি নিয়ে তুমি যেতে দেখো চাও, আমারে আরো কিছুই আছে শত, শোনো না হে তাই। তবে কি বা চাও ও শাশুড়ি, শোনাও তোমার বাণী, আমি একে একে শুনে যাব তোমারও কাহিনী। আমার মেয়ের কাছে থাকবে তুমি, দেখো মেয়েকে ভালোবাসবে, আরে যতন করে মেয়ের দেখো সেবা দিয়ে দেবে। তোমার মেয়ে আমাকে সর্বদাই সন্দেহ করে, জানো? সর্বদাই সন্দেহ করে। আমি বাড়ি বেড়াই যাই, তা আমাকে সন্দেহ করে। আমাকে বলে, একদিন জানো তো আমি চাষ করতে গিয়েছিলাম, কিন্তু চাষ করতে গিয়ে ও আমাকে সন্দেহ করেছে,
ওরে জালি নিয়ে মাছ ধরতে, দিদি লালা দিদি লা দিদি না না, জালি নিয়ে মাছ ধরতে, দিদি লালা দিদি লা দিদি না না, ওরে করছে আমায় ছয়, আরে ও দিদি না দেই দিদি না দেই না না না, ওরে আমার চোখে ফেলিয়ে দিল, দিদি লালা দিদি না দিদি না ওরে না, ফেলা হলো যে জল। আরে ও দিদি না দেই দিদি না দেই না না। এ থামো, আমার মেয়ে বলেছে সে কথা, কারণ আমার এমনই মেয়ে, আমার এমনই মেয়ে কারো কাঁচা আললে পা দেয় না, সত্যি বলছি। ও মা, কারো কাঁচা আললে পা দেয় না, দরকার হলে 2 ঝাড় ধান মারিয়ে যাবে, কিন্তু কারো কাঁচা আললে পা দেয় না। তুমি চাষ করতে গিয়ে চাষ করেছিলে তো জামাই? মেয়ে বলে চাষ করতে পাঠাইয়া দিলাম, দেখো চাষ না করে ঘুম দিচ্ছে সে দিয়ে বলিলাম। সেদিনেতে মেয়ে গেল জালি নিয়ে হাই, আরে বাবলা তলায় সেদিন শুয়ে ঘুম দিয়ে দেয়। তোমার এমন স্বভাব ছাড়তে হবে, ঘরে যে রাখিবে, ঘরেতে সংসারে তুমি মনে দেখো দেবে। যদি কথা শুনে তুমি চলতে পারো হায়, তবে মেয়ে পাঠাইব বলো না আমায়। শাশুড়ি তুমি বোঝো না, যদি কোনো মেয়ে জাতি যাই গো মায়ের ঘর, যেদিন থেকে করে দেবে তার স্বামীকে পর, যেদিন থেকে মায়ের বাড়ি চলে যাবে, মেয়ে ভাববে আমার ভাই আগেকার মতোই আছে, ভাই বোন সবাই মিলে ভালো তো বাসিবে। মেয়ে তখন স্বামী ছেড়ে বাপের বাড়ি যাবে, পাড়ার লোকে কত কি কথা যে কহিবে, আরে ভাই তখন খোঁটা দেবে, বিচার করো মনে, আরে কুল ওটা নারী বলবে বিশ্বের বাগানে। আহা, জামাই কত আমি আদরের জামাই হলাম, আমার জ্ঞান গম্য নাই, আজ দরজায় আছে তোমার ওগো সাধেরও জামাই। ও শাশুড়ি বিনয় করি করি নিবেদন, দরজারি দরজা খানা খোলো গো এখন, বউ ছাড়া এ জগতে থাকতে যে পারবো না, তাই তো আমি ও শাশুড়ি করি আলোচনা, তোমার কাছে বউটা যদি আমি ফিরে পাই, যা বলবে তাই শুনবো, বলবো না নাই। বাবা বাবা, এরকম জামাইয়ের তো দরকার। এত জায়গায় এত দেশ খুঁজলাম, এমন জামাই পাই নাই গো, তাই কি বললাম গো, সেতে তোমার মতো, সেতে তোমার মতো, ওরে সেই দেশে কি তোমার মতো জামাই ছিল না, দেশ করিলাম গো, তোমার মতো জামাই পাইলাম না, কত দেশ করিলাম গো, তোমার মতো জামাই পেলাম। শোনো, আমার সঙ্গে কেন ঝগড়া জানো তো? একদিন রাত্রে শুয়েছিলাম, আর তোমার মেয়ে মনে মনে কি বলছিল, একটা ছেলের কথা, একটা ছেলের কথা, যে আমি শুয়েছিলাম, আমি একটু গাঁজা খাই তো, নেশার চোটে ঘুমিয়ে গেছি, তা আমি রাত 12টার পরে খুঁজে দিচ্ছি, আমার বিছানায় বউ নাই, মাঠ ঘাট খুঁজে দেখি, খুঁজে পাই না, এমন সময় কাপড় ভিজিয়ে ছটপট করতে করতে আসছে রাতে 1টার সময়। তার জন্য সে মেয়েটা আবার কে জানেন, সে মেয়েটা তোমার মেয়ে, আর সে তার মুখের একটা বলি কি, একটা কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মোর, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মোর, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মোর, এই কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মন, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মন, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মন। আরে ঘরে আমি আর থাকবো না, যাবো গো এখন, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মন, কয়লার মতো ময়লা ছেলে মজিয়ে দিল মন। শোনো জামাই, তোমাদের যা এ ঝগড়া,
একে অপরকে যদি সন্দেহ করে চললো তাহলে এই ঝগড়া কখনো শেষ হবে না। তবে আমার মেয়ে বলেছিল রাত্রিবেলা যেখানে গিয়েছিল কাপড় ভিজে, সেটা অন্য কোথাও নয়, তোমার বাবাকে উদ্ধার করতে, তোমার বাবাকে পার করতে, যার নাম হচ্ছে সেই ময়লার মতো কয়লার মতো ময়লা ছোঁড়া নাকি গো। যখন জন্ম হয়েছিল কংসের কারাগারে, সেদিন যমুনা পার করার জন্য নন্দের আলোয় রাখার জন্য বসুদেব যখন মাথায় করে নিয়ে যাচ্ছিল, যমুনা উতাল পাতাল করছে, ভয়ে ভীত হয়ে নামতে পারেনি। সেদিন আমার মেয়ে ও শ্রীকালিনী রূপ ধরে গিয়েছিল। তা যাক, তোমাদের সব ঝগড়া মিটিয়ে দাও, মেয়ে আমি পাঠাবো গো, সত্য একটাই আছে। বলো মাগো আজকে আমার কাছে, তুমি বাগদি পাড়ায় আজ যাবে না, যেখানে গন্ডগোল হয় তুমি মেয়ের কাছে থাকবে, তুমি নিশ্চয়। শোনো শোনো ও শাশুড়ি, তোমার কাছে কয় জগতের সংজ্ঞার কথা তোমারে জানাই। আমি বাগদি পাড়ায় যাবই, আমি বিচার করো মনে, ওগো আমি থাকবো ওগো তোমারও চরণে। তোমার মেয়েকে আমি বুকে রাখবো তাই, যদি আমি একটুখানি ভালোবাসা পাই, ভালোবাসা ছাড়াই আমি থাকবো না। ওগো আমার ও শাশুড়ি শোনো ষোলোয়া নাম, তোমারই আমার মেয়ে আমার ওই না প্রিয়া যিনি আমাকে ভালোবাসে, ও শাশুড়ি শোনো। তাই তো বলে ওগো জামাই করি নিবেদন, তবে মেয়েদের গন্ডগোলে মিটিবে এখন। তবে মেয়ে দেখো এতদিনই আমার ঘরে রয়, কেমন করে মেয়ে ছাড়া থাকবো গো নিশ্চয়। কোনো মা কি চায় সংসারও ভাঙিতে, তাই তো আমি পাঠিয়ে দেব আজকে মেয়েকে। তবে মেয়ে ছাড়া কেমন গো থাকবো আমি, হায় বলো জামাই বলো, তুমি বলো না আমায়। মাঝে মাঝে মেয়েকে গো পাঠাইয়া দেবে, কথা তুমি দেবে তুমি আজ আমাকে। শোনো শোনো ও শাশুড়ি, আমি কথা দিলাম, তবে তোমার মেয়েকে একবার পাঠানো গো হবে। আশ্বিন মাসে আমি পাঠিয়ে দেব, তাই আমার মাসে মাসে আসবে তোমার সাথে রোজামাই। এবার আমায় দেখো জামাই দেখো কথা দিয়ে দিল, বলে শাশুড়ি মা তুমি কথায় আমার শুনে চলো। আশ্বিন মাসে আসবে তোমার মেয়ে দেখো হয়, যাবে চলে আশ্বিন মাস কার্তিক নিশ্চয়। কার্তিক মাসে কি বা আগে কি বা কর্ম হবে, আশ্বিন মাসে পরে লক্ষ্মী আসিবে জগতে, লক্ষ্মী যাবে তারপরেতে কার্তিক আসবে হায়। অজ্ঞান মাসে আসবো তোমার মেয়ে আর আমায়, মেয়ে আরে জামাই দেখো অমনি চলে আসে, সত্য কথা তোমার কাছে বলিব গো। তবে অজ্ঞান মাসে অন্নপূর্ণা হয়ে যে আসিবে, পশ্চিম মাসে পশ্চিকালী কথা তুমি নেবে। আবার মাঘে মাসে তোমার নাতনি সরস্বতী যে তোমার ঘরে ও শাশুড়ি সেজন আসিবে। এবার চৈত্র মাসে আসবে বউ, বাসন্তী পূজা হবে, আরে তোমার কাছে ও শাশুড়ি পাঠাইয়া দেবে। এবার বৈশাখে মাসে যোগো আসবে যোগো, তাই একে একে প্রত্যেকে আসা যোগো চাই। এইভাবে 12 মাসে 12 রূপে ধরে তোমার কাছে আইবে গো জানাই প্রকাশ করে। এবারেতে জামাই যখন আমায় কথা দিল, এবার মেয়েকে সুন্দর করে সাজাইব বলো। এবার মেয়েকে সাজিয়ে দিল, আর শাশুড়ি নয়, এবার দুর্গা আমার সামনে দাঁড়িয়ে গেছে, দেখছেন তো দুর্গা সুন্দর করে শাশুড়ি নিজের হাতে মেয়েকে শাঁখা সিঁদুর আলতা দিয়ে। বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে, কত জি তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এবার দুর্গাকে আমি ভালোবেসে বুকের কাছে টেনে নিয়ে আমার মা জননী একবারও দেননি উলুধ্বনি, ঘুমোতে ব্যস্ত। মায়েরা উলু দেবে গো,
মায়েরাই উলু দেবে গো আজ আমার বউ আসবে ঘরে মায়েরা উলো দেবে গো আজ আমার বউরাই আসবে ঘরে বাবারা উলো দেবে গো আজ আমার বউরাই আসবে ঘরে বাবারা হরি বলবে গো আজ আমার বউ আসবে ঘরে হরি বলবে গো আজ আমার বউ আসবে ঘরে আমার মেরে চাও ফিরে চাই মেরে চাই ফিরে চাই ভালোবাসি তারে হরি বলবে গো আজ আমার বউ আসবে ঘরে মায়েরা উলু দেবে গো আজ আমার বউ আসবে ঘরে হরি বলবে গো আজ আমার বউ আসবে ঘরে শঙ্খ আর সিঁদুর নিয়ে মায়েদের যিনি এই দুর্গাকে বাবা সাজিয়ে দিলেন তিনি আহা এবার মায়ের জাতি কাপড় দিল আলতা পরিয়ে দিল দুর্গাকে সাজিয়ে জানিয়ে দিল আমার সঙ্গে যাবে গো কৈলাসেতে হাই এইবার দুর্গাকে নিয়ে চলে যাই এবার কৈলাস ভূমিতেই আমি অমনি যে পৌঁছালাম আমি তখনই আমি ধ্যানমগ্ন হলাম গৌরী অন্নপূর্ণা দুর্গা হলো যে আমার বাম পাশেতে বসে গিয়েছে এইখানেতে রাম নামে দুজনাতে করি সবাই মিলে বলুন একবার হরি ও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি